তো আমরা গতকালকে জাস্ট ডেরিভেশন বলতে মানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আর আইডিয়াল ইকুয়েশন এই পর্যন্ত বের করতে শিখছিলাম, এবং একটা সার্কেল বের করতে যে বেয়ার মিনিমাম 3টা ইকুয়েশন লাগে বা 3টা ইনফো লাগে সেটা জানছি, এবং সেটার উপর থেকে কিছু ম্যাথ প্রবলেম করে প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা জিওমেট্রিতে ঢুকে যাবো। জিওমেট্রি ঢুকতে বলতে আমি বেসিক্যালি একেবারে মানে প্রবলেম সলভিং এ ঢুকে যাবো আর কি। কনসেপ্ট করবো প্লাস প্রবলেম সলভিং করবো, ঠিক আছে? যেহেতু আমাদের হাতে সময় একটু কম, আমাদের ক্লাস ওয়াইজ একটু পড়া একটু বাড়াইতে হবে। গতকালকের মধ্যে এত বেশি কনসেপ্ট খালি খালি কনসেপ্ট দিয়ে তাহলে হবে না, আমাদেরকে প্রবলেম প্র্যাকটিস করে ভাগাতে হবে। তাহলে চলো শুরু করি। আমাদের আজকের যদি আমি টপিক কথা বলি, আজকে আমার টার্গেট কি কি? আজকে আমার টার্গেট হচ্ছে অক্ষ হতে ছেদিত অংশ। এই অংশটা বের করতে হবে আমাকে। তারপরে বিভিন্ন শর্ত অনুযায়ী বৃত্ত, বিভিন্ন শর্ত অনুযায়ী বৃত্ত মানে বিভিন্ন শর্ত দিব, সেই শর্তগুলো বেস করে বৃত্ত বের করতে হবে আমাদেরকে। আর তারপর হচ্ছে আর কি আছে, আজকে আমি ক্লাসে কি করবো সেই কথা বলতে চাই। আজকে ক্লাসের আবার মোটামুটি এই টপিকটা শেষ করার প্ল্যান। এই বিভিন্ন শর্ত অনুযায়ী বৃত্তের মধ্যে অনেকগুলো টাইপ করবে, ভাইয়া বুঝছো? আর হচ্ছে দেশের দুই প্রান্ত দেয়া থাকলে বৃত্ত। তোমাদের কলেজে একটা বড় রকমের ঝামেলা করতেছে ভাইয়া, জানো? তোমাদের না 107, সরি 207 দিছে না? 207 পড়ার আগে তোমার আসলে, এবং 207 না খালি, তুমি এবার 107 পড়ার আগেও তোমাকে আসলে 108 পড়ে আসা উচিত ছিল। বাট আই মিন টু সে, ওয়ান্ট টু সে ইজ ফাংশন। ফাংশন চ্যাপ্টার তোমার পড়ে আসা উচিত ছিল। তোমার এটা বোকামি করলো তোমাদের কলেজে। বোকা কি, তাই ইচ্ছা করে করে এই কাজটা। তারা এক ভাবে ভাবে আর কি। তাহলে চলো শুরু করি। প্রথমে আমাদের হচ্ছে ছেদিত অংশ হিসাব করবো। চলো তাহলে ইকুয়েশন আঁকি। এই স্ট্রেট লাইনটা বা এই সার্কেলটা এক্স অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে, মনে রাখবা। ছেদ করলে ছেদ করলে 2টা পয়েন্ট, মিনিমাম 2টা পয়েন্ট। আর স্পর্শ করলে এটা একটা পয়েন্টে কনভার্ট হয়। এর ব্যাপারে কি তোমরা একমত? আচ্ছা, তাহলে চলো এটার উপর ভিত্তি করে কাজ করি আমরা। এটার ইকুয়েশন আমরা সবসময় জেনারেল ইকুয়েশনে কাজ করবো, নট জেনারেল ইকুয়েশনে কাজ করবো। জেনারেল ইকুয়েশনটা কি একটু বলবো আমাকে? যে কোনো সার্কেল জেনারেল ইকুয়েশনটা কি একটু বলো তো। x square plus y square plus 2gx plus 2fy plus c equals 0. ওকে, তাহলে এটার সেন্টার কি? Minus g minus f. সাবাস। আর রেডিয়াসটা কত? g square plus x square minus b. ওকে, সাবাস। ঠিক আছে, এই পর্যন্ত আমি রাখলাম। আমার কোশ্চেন হচ্ছে ভাইয়া, এখানে ওর ছেদাংশ কত? এই যে এই ছেদাংশটুকু বের করতে হবে। প্রশ্ন বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি, এটাকে আগে পড়ছো কিনা তোমরা? তোমরা তো আবার আগে থেকে করে থাকো। জাস্ট সূত্রটা জানি, কিন্তু কিভাবে আসছে সেটা। ওকে, আমার কালার সেন্স খুবই বাজে ভাইয়া, কিছু মনে করো না। হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আদৌ? বোঝা গেলে একটু বলো, তাহলে আমি কালার চেঞ্জ করবো। এবার আর বোঝা যাচ্ছে না, ধরো এবার বোঝা যাবে। চলো, আচ্ছা ভাইয়া, আমি যদি এটাকে একটা আইডিয়াল ইকুয়েশন ধরতাম তাহলে কি হইতো একটু দেখো তো। ইফ দিস ওয়াজ অ্যান আইডিয়াল ইকুয়েশন, তাহলে এটা হয়তো এইচ কে, আপাতত ভুলে যাও, এটা একটা জেনারেল ইকুয়েশন ছিল, এটা ভুলে যাও আপাতত। হ্যাঁ,
হুম, আমি এখানে মানে আইডিয়াল ইকুয়েশন দিয়েও করা যায় এটা ভাইদের, এটা আইডিয়াল ইকুয়েশন দিয়েও করা যায়, কিন্তু আইডিয়াল ইকুয়েশন করবো না অন্য কারণে, আমি একটু পরে আসতেছি সেটাতে। কারণ তোমাদের একটা চ্যাপ্টার করা হয়নি, 204 নম্বর চ্যাপ্টারটা করা হয় না, পলিনোমিয়ালস বা বাংলা একটু বুঝা গেলাম তো, হোয়াট এভার, বহুপদী। তো বহুপদী করা হয় না তোমাদের, বুঝি বহুপদী করা থাকতো তাহলে তুমি এটা পারতা। আচ্ছা ভাইয়া, আমাকে এই কথা বলো, এটা যদি হয় তাহলে এটা কি আর না? আমি এখান বরাবর যদি একটা লম্ব আঁকি, বুঝো কথা না, আমি যদি এখান বরাবর একটা লম্ব আঁকি, এই কথাটা কি ইন্ডিকেট করবো আমাকে একটু বলবা? এই লম্বের আসলে দৈর্ঘ্য কত? লম্বের দৈর্ঘ্য কত বলতে পারবে কিনা? কে? হুম, এ না কে, কোনটা বললা? কে? ও তা বলো। এটা কি বুঝতে পারছো উর্জশী? এটা কে কিভাবে হইলো? হুম। কারণ এক্স অ্যাক্সিস থেকে কোন বিন্দুর যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটা তো আসলে তার ওয়াই বা হ্যাঁ। কোটি, সেটাই পেয়েছে। এই এতটুকু অংশের কথা হবে, এই এতটুকু অংশ রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এই ব্যাপারে কি আমরা কনফার্ম? ওকে। এবার আমাকে একটা কথা বলো ভাইয়া, আমরা একটা জিনিস কি উপপাদ্য অনুযায়ী পড়ে আসছিলাম না, যে আমরা যখন ইসের কি বল লম্ব আঁকাই, লম্ব আঁকাইলে আমাদের যে ইসেটা আছে, মানে আমাদের যেটা ছিল সেটা বিষয়টা এটা বলতো, যদি লম্ব হয় সে লম্বটা আমাদের এই যে কি আছে এটাকে, যেটাকে হ্যাঁ সমদ্বিখণ্ড। যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, আবার যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে তাকে আমরা লম্ব বলবো। দুইটাই ছিল কিন্তু। হুম। তাহলে এই যে এই পার্টটুকু, এই পার্টটুকু আর এই পার্টটুকু ইকুয়াল, এটাও তাহলে রুট ওভার আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তাহলে আমি এখানে বলতে পারবো এক্স অক্ষের ছেদাংশ, এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে 2 √ আর স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। একটাও তুমি মুখস্থ রাখো, মানে মুখস্থ বলছো মানে লিখে রাখো, এটা আমরা করবো না অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি আমরা এটা ফলো করি না। হ্যাঁ, ফলো করি না কারণ, কারণ হচ্ছে আমাদের ওই যে রিয়েল লাইফে আমাদের আসলে আইডিয়াল ইকুয়েশন নিয়ে কাজ করাটা বহুত পেইন, ওই পেইনটা আমরা খাইতে চাই না। এই ব্যাপারে ক্লিয়ার হয়েছে কিনা বলি ভাইয়া, এই ব্যাপারে ঠিক আছে আমরা? হুম। ঠিক আছে, এবার আসলে তাহলে আমরা ওয়াই এক্সিস জন্য এগুলো মুছে দিলাম, তোমরা তুলে ফেলছো, তুলে কিন্তু আলাদা সময় দেবো না, তোমাদের মধ্যে তুলতে হবে, হাতের আগে ফার্স্ট করতে হবে। হাতে লেগে কেমন ফার্স্ট তোমাদের বেরোবে? তুলতে পারছি। তোলা শেষ। ফার্স্টেস্ট, ফার্স্টেস্ট হাতের লেখা কিরকম লিখছিল একটা আন্দাজ দাও তোমাকে? হুম। ফার্স্টেস্ট হাতের লেখা মানে সবচেয়ে মানে সবচেয়ে ফার্স্ট লিখছিল এরকম একটা লেখার স্পিড সম্পর্কে আমাকে আইডিয়া দাও, তোমার তোমার নিজে লেখার ব্যাপারে দুজনই দেখি একটু। আমি ফার্স্ট একটা বাংলা সিকিউ এক্সামিনেশন হচ্ছে 7 নাম্বার সিকিউ যখন লিখি। আহ যারা ওখানে সেই সময় একেবারে কোপ লেভেলেরই থাকে। আর মানে সে মানে একটা সিকিউর লিখতে কিরকম সময় লাগছে, লাস্ট 7 নম্বর সিকিউর লিখতে কতক্ষণ সময় লাগে? আমি হাইয়েস্ট 10 মিনিট মানে। আর উর্জশী? 10 মিনিটে। আমার থেকে ফার্স্ট করতে পারবে না, আমি শেষ 10 মিনিটে 3টা সিকিউ লিখছি। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, হ্যান্ড রাইটিং কি বোঝা গেছে? সেটা তো আমি জানি না, খাতা তো আমি লিখিনি। খাতা যে দেখছে সে জানে, আমি তো জানি, তাই না? দেখো তুমি, ঠিক আছে না? কথা বলি। হুম। ওকে, ঠিক আছে। এবারে তোমরা তো আসলে এই ফর্মুলাটাকে এভাবে পড়ছে না ভাইয়া, তোমরা পড়ছিলে 2 √ জি স্কোয়ার মাইনাস সি, 2 √ এফ স্কোয়ার মাইনাস সি, তোমরা তো এই হিসাবে পড়ছো তাই না? হুম। তোমরা হ্যাঁ। তো এই হিসাবে পড়ছো, তাহলে তোমরা এটার সাথে কিভাবে ম্যাচ করবে? এক কাজ করো, আর ইকুয়ালস কি যেন শিখছিলাম, √ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সেখানে আর স্কোয়ার ভ্যালু বসাবা, আর কে ইকুয়ালস মাইনাস F0। সিমিলারলি জি ইকুয়ালস, সরি এইচ ইকুয়ালস মাইনাস জি ছিল, বসাও তো, বসানোর পরে দেখো তো কি আসে। দুইটা জনে বসাও, বসা আমাকে বলো, তোমরা বসা একটু বলো, আমি লিখতেছি।
ওকে, তো দেখো এখন ভাইয়া এই প্রবলেমের জন্য তাহলে এখন আমি যদি বসায় দিই তাহলে কি আসতেছে, এক্স এর জন্য ভ্যালু আসতেছে 2√g²-c, তাই না ভাইয়া? আর ওয়াই এর জন্য আসতেছে 2√f²-c। তোমাদের এটা আসতে মনে হয়, তাই না? হ্যাঁ। ওকে, এটার কথাই বলতেছিলাম আমি। ইজি। তো এখন একটা কথা আছে ভাইয়া, যদি ও স্পর্শ করে ছেদ করার বদলে, তাহলে কি হবে? ছেদাংশটা 0। ছেদাংশ 0 হয়ে যাবে। ও যদি এক্স অক্ষকে ছেদ করে, সরি এক্স অক্ষকে স্পর্শ করে, তখন 2√g²-c=0। সো g²=c। সিমিলারলি ও যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, অনেকদিন পরে বাংলা বলতেছি এগুলা, এই যেটা, বুঝতে পারছি। আর যদি দুই অক্ষকে ছেদ করে, স্পর্শ করে, তাহলে g²=f²=c। বুঝতে পারছি কথাটা? কথা বলি। হ্যাঁ। ওকে, আরেকটা ম্যাথ মানে কনসেপ্ট দেখাবো, কনসেপ্ট দেখা তারপরে হচ্ছে আমি এটা প্রবলেমে যাবো। আরেকটা কনসেপ্ট হচ্ছে, যদি আমাকে ব্যাসের দুই প্রান্ত বিন্দু দিয়ে দেয়, কিসের? ব্যাসের। ব্যাসের ইংরেজি হচ্ছে তোমার ডায়ামিটার, একটু জেনে রাখো, লিখে রাখো কথাটা। ব্যাসের দুই প্রান্ত বিন্দু দেয়া থাকে, ব্যাস হচ্ছে তোমার ডায়ামিটার। ব্যাসার্ধ ইংরেজি কি ছিল ভাইয়া, মনে আছে? রেডিয়াস। রেডিয়াস। Yes. আর ব্যাস হচ্ছে তোমার ডায়ামিটার। এই ভালো কথা, ভালো কথা। ঊর্জশী, তুমি যে এই সাথে গেছো, হলিক্রসে যাইতে গেছিলা, তুমি কি সামিয়াকে চিন্তা? তোমাদের স্কুলে স্কুলে বড় সিনিয়র ছিল, 26 বছর। হ্যালো, আমার কথা শুনতেছো না? আদিবা, তোমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ। জি ভাইয়া। তাহলে অনেক সমস্যা। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদের এই বৃত্তটার সমীকরণ বের করতে হবে। ভাইয়া, এটা না আমরা নর্মালি বের করতে পারবো। কিভাবে? আর কোনো কোনো সূত্র লাগবে না, নর্মালি। কিভাবে দেখো, আমার যে সেন্টার, এই যে, আরে ভাই মেজাজ খারাপ হয় না, এই যে সেন্টারটা, বলো তো সেন্টারটা কত হবে? এইটা না? হ্যাঁ। হুম, আর ভাইয়া এই যে দূরত্ব আছে, সেই দূরত্বের অর্ধেক হচ্ছে আমাদের কি? রেডিয়াস। তাহলে এখান থেকে আমি তো কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, ডিরেক্টলি বের হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই নেই। বের করা সম্ভব কিনা? হ্যাঁ। ওকে, এটা কোথায় বলতে চাচ্ছিলাম। তো ভাইয়া আমাদের এখানে একটা সূত্র নতুন করে আসে যদিও, কিন্তু আমরা চাইলে কোন সূত্র ছাড়াও বের করতে পারি। আর আমাদের পেজ মানে জ্যামিতির ক্ষেত্রে মজাটা এখানেই, আমাদের যত সূত্র বা যা কিছু আসুক না কেন, আমাদের যে সবকিছুই আমরা না অন্যভাবে ডিরাইভ করতে পারি, আমাদের আলাদা করে লাগে না আর কি। ঠিক আছে, তো এটা গেলে পারটুকু। আরেকটা একটু ডেরিভেশনটা দিয়ে আসি, যে একটু সূত্র হয়েছিল। এবার তো আমি আদর্শ আদর্শ সমীকরণ দিয়ে যাচ্ছিলাম, এখন একটু সাধারণ সমীকরণ দিয়ে যাবো, ঠিক আছে? উজ্জ্বল সামাল শুরু হচ্ছে এখন। ক্লাসে নেই নাকি রে ভাই? শুন। আমার এখন এই যে বাংলা নাকি আবার গান গাওয়া লাগবে, শুনতে কি পাও?
আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি তুমি বলছো। ওকে, তাহলে ক্লাসে দেখো। যেটা বলছিলাম আর কি আমি, ভাইয়া এই জায়গায় যদি এটা ডায়ামিটার হয়, আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, জানি কিনা কথা মনে আছে? হ্যাঁ। দেখো, এটা তো আমাদের x1 y1 দেওয়া আছে, এটা আমাদের x2 y2 দেওয়া আছে। এইটা কি চলমান বিন্দু না ভাইয়া? মানে এই বিন্দুটা চেঞ্জ হতে পারে। তাহলে আমি এই কথা কমপক্ষে বলতে পারি যে এ স্ট্রেট লাইনের ঢাল আর এ স্ট্রেট ঢাল, এই দুইটা ঢালের গুণফল হবে -1, কারণ আমরা জানি দুইটা যদি সমীকরণ এরকমই হয়, আম, যদি দুইটা সরলরেখা পরস্পরের উপর লম্ব হয় তবে তাদের ঢালের গুণফল হবে -1। এই কথাটাকে আমি শিওর বলতে পারছি। হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে ওর ওর জন্য কি বলে ঢাল। এবার আসবে আমি ওর জন্য ঢালের জন্য। ওর জন্য ঢাল কত হবে? ঠিক আছে, এবার এবার কথাটা যে পাশে নিয়ে আসো। আগেবারের মতো অত গেজামা লাগবে না, একেবারে এক টানে আমাদের সূত্র বের হয়ে যাবে। বুঝা গেছে? এটা কি ব্যাসের প্রান্তবিন্দু দেয়া থাকলে সূত্র? জি জি জি, বেশি প্রান্ত বিন্দু। খেয়াল করে দেখো, তুমি যদি এই প্রান্ত বিন্দুর ক্ষেত্রে যদি বলা নাও থাকতো, তারপরে কিন্তু তুমি ইজিলি বের করতে পারতা। আগেবারে যেটা বের করতে সেটা ছিল তোমার মানে আগে মানে 9-10, তারপর এইখানে উঠে যে ক্লাস এসে পড়ছো সেটার বুদ্ধি। আর এই পার্ট হচ্ছে তোমার 9-10 এর সাথে বর্তমান পড়ালেখা দুইটার সমন্বয়। বলা যেতে পারে 9-10ই, বাট যাই টাকা না। বুঝতে পারছি? হুম। ওকে, তাহলে চলো এবার একটু ম্যাথ ট্যাথ করে আসি এর উপর থেকে। তোমরা বইয়ের ম্যাথ দেখো হচ্ছে, আমি 4 নম্বরে ম্যাথে যাচ্ছি। 4 না, 3 নম্বরে। 3-এর 4 করতেছি। 3-এর 4 কোশ্চেনটা কি এরকম যে একটা বরিশাল বোর্ড 19, দিনাজপুর বোর্ড 14, চট্টগ্রাম বোর্ড 1, 5, 12, এই এই কোশ্চেনটা। হ্যাঁ। ওকে, সো দেখো আমি কি বলতেছি। আর প্রশ্ন, হ্যাঁ। আমার প্রশ্নটা বলতেছে ভাইয়া যে একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়। আচ্ছা, এখানে একটা চালাকি আছে, এগুলো তোমাদেরকে বলা হয় না, একটু দেখে নাও। কোন বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে কিনা সেটা আমরা না শুধুমাত্র তার সাধারণ ইকুয়েশন দেখলেই বুঝি। এটা একটা চালাকি, আমরা এটা মানে নর্মালি দেখলেই বুঝি যে এটা আমাদের আলাদা করে ওই বারবার বসায় দেখতে হয় না। আমি আগে একটু ওইটা দেখে আসি ওটা কিভাবে হয়। কি বলছি কথাটা? কোন বৃত্ত মূল বিন্দুগামী হলে তোমাদের কোন আইডিয়া আছে এটা কি হইতে পারে? কিভাবে বুঝতে পারবো? এনিওয়ান? তাহলে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না সমীকরণে? না 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 না, ওটা থাকবে না কোনো ভাইয়া। ওটা থাকবে তো, তুমি যদি এক্স স্কোয়ার আসতে বাদ দাও তাহলে সেই লজিকে তোমার G2G(x2)F হয়তো বাদ যায়, তাই না? কিন্তু যদি মূল বিন্দুটা বসাই 0 0, তাহলে তো ওগুলো থাকে না। এক্স্যাক্টলি, যদি না থাকে তাহলে কার ভ্যালুর জন্য 0 হচ্ছে তাহলে দিন শেষে? একটু চালাক না। যদি মূল বিন্দুগামী হয়, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0, তাহলে C=0। তাহলে দিন শেষে ইকুয়েশন উত্তর কি আসবে আমার? x² + y² + 2gx + 2fy = 0। বুঝতে পারছি? হুম। Okay. তাহলে এই কথা মাথায় রেখো, আমাদের সরল রেখার মতোই যদি তার সি এর ভ্যালু 0 হয় তার মানে সে আসলে কি মূল বিন্দুগামী।
বুঝতে পারছি? ঠিক আছে, চলো তাহলে আমরা একটু দেখে আসি। আমার এবার যে প্রশ্ন বলতেছিলাম 3-4, 3-4 প্রশ্নটা বলছে আমাকে কোন একটা সার্কেল বা বৃত্ত মূল বিন্দুগামী। আমি জাস্ট পয়েন্ট গুলো উল্লেখ করতেছি, কি মূল বিন্দুগামী। ওকে, তারপরে কথা বলছে সে এক্স অক্ষের সাথে এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, কথাটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? এক্স ও ওয়াই অক্ষের, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে সে কাট করে হচ্ছে 3 ইউনিট, ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে সে কাট করে হচ্ছে 5 ইউনিট। বুঝা গেছে? হ্যাঁ। ওকে, তারপরে কি বলছে? তার সার্কেলটার ইকুয়েশন বের করতে। ভাইয়া প্রথম কথা, মূল বিন্দুগামী, তাহলে কি হবে? সি ইকুয়াল 0 পাইলাম, 2√g² - c ইকুয়ালস 3, আর 2√f² - c ইকুয়ালস 5। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি ভাইয়া যে আমাদের জি এর ভ্যালু হবে কত বলতো? 9/4। আরে 9/4 হবে, প্লাস মাইনাস 9/4 হওয়া উচিত না? ধনাত্মক দিক বলছে না? সেটা তো পরের কথা, আগে এই কথায় আসো। উচিত। মাথা গেছে তোমার? বোকা মেয়ে, দেখো দেখো দেখো, রুট আর g² কাটা গিয়ে প্লাস মাইনাস জি আসে, তাহলে 3/2 হবে। 9/4 কোথা থেকে আসলো? বুঝতে পারছি? তাহলে আমি যদি এখন এটার ইকুয়েশন বানাই, ইকুয়েশন কি আসতেছে? x² প্লাস y² প্লাস 2 ইন্টু প্লাস মাইনাস 3/2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু প্লাস মাইনাস 5/2 ইন্টু y ইকুয়াল 0। সব এখানে বলতে পারি x² প্লাস y² প্লাস মাইনাস 3x প্লাস মাইনাস 5y ইকুয়াল 0। এখন কথা হচ্ছে প্লাস আসবে না মাইনাস আসবে? একটু মনে করে দেখি, এই কোঅর্ডিনেটের জন্য সবকিছু কি প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস। জি এবং এফ এর মধ্যে কি কি হওয়া উচিত এই ফার্স্ট কোঅর্ডিনেট থাকার জন্য? যে দূরে পজিটিভ ধনাত্মক থেকে আসছে। কথা বলি, কথাটা বুঝি নাই, শোনা যাচ্ছে বল। না। ও, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমার যদি এরকম হয় এখন তাহলে কি হবে? ও এই যে এই বিন্দুতে এসে যে ও তো এই জায়গায় থাকবে, কারণ ওর সার্কেলটা এরকম ছিল বেসিক্যালি, এখান থেকে ধনাত্মক কাটছে, এখান থেকেও ধনাত্মক কাটছে, তাহলে ওর সার্কেল পয়েন্ট এখানে আসছে, তাহলে এখানে জি এবং এফ এর গুলো কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? পজিটিভ। উর্জশী তুমি কি বলো? ধনাত্মক হবে, পজিটিভ বোকা- হবে। বোকার দল, হবে। বোকার দল, এভাবে কেউ ভুল করে? ভাইয়া এটা তো আমাদের এইচ কে, আমাদের এই কেন্দ্রের জন্য কত ছিল? -g - f না? ও হ্যাঁ। ও হ্যাঁ, আমিও মনে করছি, হ্যাঁ আমারও মনে করছে। তাহলে মাথায় রাখবে এখন এটা কি আসবে? এটার জন্য মাইনাস আসবে, মাইনাস হবে। তখন মাথায় রাখতে হবে। তাহলে পারবো না এখন ভাইয়া? জি ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ছিল আমাদের এখানকার একটা ম্যাথ। হোপফুলি তোমাদের আমি 3-এর এটা 3-এর সবগুলো এখন পারবা, 3-এর 5 নাম্বারটা এখন পারবা। 3-এর 3 গতকালকে করার মতো, গতকাল করার মতো অবস্থায় ছিল তোমাদের। 4 1-2 গতকাল করার মতো ছিল। আমি 4 একটু পরে ধরবো, 4 নাম্বারটা আজকে আমার শেষ করানোর প্ল্যান আছে। তার আগে আমি একটু অন্য জায়গা দেখে আসি, দাঁড়াও। তো 6 নাম্বার একটা বলবো, 6 নাম্বারে যাও। 6 নাম্বারের কথাগুলো দেখো কি বলছে। যেমন 6-4 সবার ফার্স্ট টাইমে থেকে করি আমি। 6-4 কোশ্চেনটাই বলছে আমাকে এটা, যে কোন একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যার কেন্দ্র সেন্টার কত? সেন্টার বলছে হচ্ছে আমাকে
4 মাইনাস 8 আমার সাথে কি তোমাদের মিলতেছে বইটা? আমি নট শিওর অ্যাকচুয়ালি বিকজ পুরাতন বই। 6-4। মিলছে। হ্যাঁ হ্যাঁ 6-4। না 6-3 এটা। মিলে নাই। ও সরি 3 সরি ভাইয়া 3 আছে এটা, সরি ভাইয়া 6-3 সেন্টার হচ্ছে 4 মাইনাস 8 এবং সেটা ওয়াই অ্যাক্সিস কে টাচ করে বা স্পর্শ করে, সো টাচেস ওয়াই অ্যাক্সিস। দেখো তো ঠিক আছে না? হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। তাহলে এটার ইকুয়েশন বের করতে হবে, পারবো ভাইয়া? একটু চিন্তা করে দেখি তো। অবশ্যই মাথায় রাখবা, জিওমেট্রিতে ভালো করতে চাইলে চিত্র আঁকবো। যা কিছু করো না কোনো, যা কিছু করবা একটা চিত্র আঁকাই করবা। তুমি ভুল করতেছো সমস্যা নেই, মনে করো ভুল করতেছো, ভয় রস্যকারের ভুল হয় এরকম করে চিত্র আঁকবা, বুঝতে পারছো? যত পারবা চিত্র আঁকাবা। আচ্ছা কি বলছে ভাই, তোমার সেন্টার কত? সেন্টার বলছে হচ্ছে আমাদের 4 মাইনাস 8। বলো তাহলে এটার বৃত্ত কিসের, আমি কি তাহলে এটার কি বের করতে পারি আমাকে এখন বলো তো একটু, ওর কি জানি আমি? y অক্ষকে স্পর্শ করলে f² = c। ও হাউ কিউট। তাতে আমার কি লাভ ভাইয়া? আমি কি সি এগুলো জানি? বলো। হুম, জানি তো, জানি বুঝি না তো। তোমরা f মানে এর ভুলি, ভ্যালু জানি। ভুলি করলে তোমরা আটকে যাও কেন? আমরা এফ এর জন্য জানি তো, এফ জানি। ইকোয়ালস মাইনাস কে ছিল তাহলে কত, 8 মাইনাস মাইনাস 8 মানে 8, তাহলে সি ইকোয়ালস কত, 64। আমাদের সেন্টার কত হবে, মাইনাস জি মাইনাস এফ এর কথা, মাইনাস জি মাইনাস এফ সমান দেওয়া আছে তোমার হচ্ছে 4 মাইনাস 8, জি আর এফ এর ভ্যালু কত হবে, -4 আর 8। ক্লিয়ার না ভাইয়া? হুম। তাহলে আমি এখন বলতে পারি ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই প্লাস সি ইকুয়াল 0। তাহলে ভাই কি উত্তর বেরিয়ে গেল না? কথা বলি। হ্যাঁ হুম। আরে ভাই রাগ করছো না কেন? আমি ভুলই করতেছিলাম তোমাদের, কেউ যদি কিছু ভুলি করলে পুরা মানে হকচক হয়ে যাও। তুমি আসলে কি মানে খারাপ লাগতেছিল ভুলি করলে? না তো। তোমার ভুলি করছে নাকি তোমার খারাপ লাগে না? তোমার তো মজাই লাগবে। তুমি তুমি আরেক পাগল। দেখো, আচ্ছা ভাইয়া এই বিন্দুর কথা যদি বলি, এই বিন্দুকে আমাকে এটা ইন্ডিকেট করে না? দেখছো আদিবা তুমি কারে বান্ধব হিসেবে নিছো, তোমার ভুলি করলে এনজয় করতেছে এটা। যাই হোক, তো দেখো তো ভাইয়া এটা কি আসলে এটা না? তাহলে এখানে আর কত চিত্র দেখে বুঝতে পারতেছেন? তাহলে এখান থেকে এটা বলতে পারবো না, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 8 হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। এটা একটা উত্তর, এটাও একটা উত্তর। ক্লিয়ার? হুম। পারবো না এখন? আরে ভাই এত কলা আমার এই সময় দেখেন ভাই মানুষ, বিরক্তিকর। সরি ভাইয়া, ওই সময় ফ্রেন্ড কল দিছে কালকে ওসমান হাদি ভাই জানাজায় যাবো নাকি, আমার বোন আসছে একটা পড়া বুঝতেছেন এটা বোঝায় দাও, আবার এখন কল লাগে আরেক জায়গা থেকে। হ্যাঁ তাহলে 6, বাকি 3টা পারবা দেখো, সেম কোশ্চেন। এবার চলো আমি একটু অন্য ধরনের কোশ্চেন আসি। এই চিত্রটা কি আবার বুঝিয়ে দিতে বলছে? ইয়ার ইকুয়েশনটা দিয়ে, সরি ভাইয়া বুঝতে পারছি, সাধারণটা দিয়ে। না, মানে যেটা দিয়ে। মানে এটা আরেকবার বুঝাই দিব। সেকেন্ড। হ্যাঁ। ওকে ওকে, এক মিনিট আমি একটু এয়ারপোর্টসটা কানেক্ট করে নিই।
আমি অ্যাকচুয়ালি সাউন্ডে আমার প্রবলেম হয় তো। আচ্ছা, শুনতে পাচ্ছি ক্লিয়ার? হ্যাঁ। ভাইয়া তুমি না এটাকে বাদ দিয়ে দাও, কাট করে দাও, হ্যাঁ? তুমি বলো -48 পয়েন্টটা যদি এখানে থাকে, ওটা তো সেন্টার ছিল আমার, তাই না? তাহলে এই এক্স হ্যাঁ। অ্যাক্সিস থেকে তুমি 4 পয়েন্ট দূরে আসতো, মানে এদিকে গেছো তারপর এদিকে নিচে নামছো না? কার্টেশিয়ান কোঅর্ডিনেটে হ্যাঁ। তো এটাই ইন্ডিকেট করে। এবার আমি যদি আমার হ্যাঁ। সার্কেলটাকে ব্যাক নিয়ে আসি, সার্কেলটা কি করছে, ওয়াই অ্যাক্সিস কে কি করছে, টাচ করছে। যদি টাচ করে থাকে তাহলে কি এটা ওয়াই অ্যাক্সিসে গেছে, তাহলে ওয়াই অ্যাক্সিস থেকে সার্কেল ডিসটেন্স কত, সেন্টার ডিসটেন্স কত? 4। 4। কিভাবে 4 আসলে? এই যে আমাদের ভুজ যেটা, সেটা তো আমাদের 4 হবে। তাহলে হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের সেন্টার। এর ইকুয়েশন সরাসরি চলে আসতো, এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়ালস আর স্কয়ার। বুঝতে পারছি? হ্যাঁ। আদিবা? হ্যাঁ, ওকে, আমরা কি এক্সামে দুইটাই বের করবো না যে কোনো একটা বললে হবে? এক যে কোনো একটা কোনটি হয়েছিল তোমাদের ইচ্ছা। এখন তোমাদের একটা কথা বলি ভাইয়া, এই জেনারেল ইকুয়েশন দিয়ে যেটা করাই আমরা সাধারণত, সেটা জেনারেলি ম্যাথমেটিক্যাল করার জন্য, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য, বিভিন্ন ধরনের কাজ করার জন্য আমার জেনারেল ইকুয়েশনটা ইজি হয়। অন দি আদার হ্যান্ড, আমরা যখন মনে করো যে চিত্র চোখে দেখে বের করতে চাই, তখন আমাদের জন্য ইজি হয় তোমাদের হচ্ছে এই কি বলে আইডিয়াল ইকুয়েশনটা। এটি খেয়াল করছো অলরেডি? অলরেডি খেয়াল করার কথা হ্যাঁ। তোমার, তাই না? জি। তো এটাই আর কি, আমার আমার অভিমত এইটাই, যেটা তাহলে এখন ইজি, মানে আমার কাছে পার্সোনালি, মানে আমি তো দুইটাই করতাম। তোমরা যখন আর একটু সিনিয়র হবা, স্পেশালি যখন তোমাদের আমি টার্গেট দিয়ে দিই, তোমাদের এই যে এখন যে যে দুইটা ম্যাথ দিয়ে একসাথে করতে পারতে হচ্ছে না, এটা তুমি এখন শিখে রাখবা, হয় চায়না রাখবা, যদি এটা করা যেতে পারে। কিন্তু মানে ফাস্ট করতে শেখা, এটা তোমাকে শিখতে হবে এই পুরা 1-1.5 বছর ধরে। মানে তুমি করতে পারবা, চিন্তা করতে হবে, চিন্তা সবাই করতে পারবে, তুমিও চিন্তা করতে পারতেছো, বাট এইচএসসির আগ দিয়ে তোমাকে প্রো হইতে হবে, যেন তুমি কোন সময় কোনটা ফেলবা বা কোনটা করলে তোমার জন্য সহজ হয়, সেটা তুমি ডিসিশন নিতে পারো ফার্স্ট। কারোর জন্য এটা ইজি হইতেই পারে, তাই কোনো সমস্যা নেই। কিন্তু বুয়েটের পরীক্ষায় তোমরা কি জানো বুয়েটের পরীক্ষা কতটুকু জায়গা দেয়? আইডিয়া আছে কেন? না। পেজের 3/1 ভাগ। এত বেশি জায়গা দিবে না ভাইয়া, সাম সাম সুইট ড্রিম, তাই না? না, এত এত জায়গা দিবে না। হ্যাঁ ম্যাম, বেশি গুলি করতেছে, সরি ভাই, আর করবো না। এখন অভ্যাস করা। আচ্ছা, যেটা বলতেছি কি, যে এত বেশি জায়গা দেয় না সাধারণত। হ্যাঁ, মানে 1/3 এর কাছাকাছি দেয়, বাট 1/3 অ্যাকচুয়ালি পাওয়া যায় না। এন্ড কতটুকু সময় যেন পাওয়া যায় বলো? সময়টা মনে নেই। তো তোমাদের সাথে আমি বুয়েটের পরীক্ষা নিয়ে কখনো আলোচনা করিনি। প্রিলিমিনারি এক্সাম তো এখন উঠাই দিছে, বাট তোমরা এক্সপেক্ট করতে পারো তোমাদের 27 সময় প্রিলিমিনারি এক্সাম ব্যাক আনতে পারে। যখন প্রিলিমিনারি এক্সাম হইতো তখন আমাদের জন্য দিয়েছিলাম 100টা কোশ্চেন অ্যান্সার করতে হয় 60 মিনিটে। Per question you get 36 seconds, and this is a question of that 36 second. So you must read the question, understand the concept, use the calculator to solve it, and then mark the answer on the answer sheet in only 36 seconds. কি মনে হয় কোন মেথড প্রেফার করবা তুমি? নিচেরটা। তোমার তোমার ইচ্ছা হবে, এখন এক একজনে এক রকম। পার্সোনালি ভিজুয়ালাইজ করতে বা বেশি ভিজুয়ালাইজ করতে পারলে কাজ করে বেশি ইজি হয় বলে আমার কাছে মনে হয়। আবার কেউ কোন মানে অন্যটা মনে করতে পারে। সো এটা আসলে তোমাদের উপর, ঠিক আছে? আমি এখানে তোমাদের কোনো দ্বিতীয় কথা বলবো না, তোমার অবস্থা অনুযায়ী কাজ করবো। আর যখন রিটেনে যাবা, রিটেনে তোমাকে পার কোশ্চেন দেওয়া হবে 3 মিনিট, অনেক টাইম অ্যাকচুয়ালি। মানে আমরা যারা আসলে প্রিলি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, তাদের জন্য রিটেন আসলে ইজি ছিল। রিটেনের জন্য কজন বসতে, ভালো কথা ভাইয়া, ভালো কথা ভাইয়া, রিটেনে কজন বসতে পারো জানো? মানে আমাদের সময় 6,000 বসতে পারতো, আর এখন কজন বসতে পারতেছে? 10,000। তো গত আগের দিন আমি যখন তোমাদেরকে জায়গাটা দেখাইছিলাম, বলো তো ভাইয়া, লাস্ট পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে টিকে আসলে কয়জন? মানে যারা বেসিক্যালি মানে আরো জায়গায় যাইতে পারতো, তারা তো 1500 ছিল। আর তাছাড়া ছিল এরকম কয়জন ছিল সব মিলে আসলে ইঞ্জিনিয়ারিং এ মানে চান্স পাওয়ার মতো লোকই ছিল বা যোগ্যই ছিল, এরকম ছিল কয়জন? মনে নাই? 5,000। 10,000 বলছিলাম, 5,000 বলছিলাম, হ্যাঁ 5,000, সরি। আমার ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি যোগ্য পলা বানিয়েছিল 5,000, আর বসতে দিয়েছি কয়জনকে আমরা? 10,000 জনকে। তোমার কি মনে হইতেছে
বুয়েট পরীক্ষা আসলে কঠিন নাকি সহজ? কঠিন। তাই মিয়া, বুয়েটের পরীক্ষা পর্যন্ত যাইতেছে না কঠিন। বুয়েটের পরীক্ষায় তো তোমার যারা যোগ্য তার দ্বিগুণ পরিমাণ লোককে বসতে দিতেছে, হুম। তাই না? কঠিন করতে কেন তো? মানে কঠিন হচ্ছে বেসিক্যালি এই প্রসেসটাকে সার্ভাইভ করা। মানে তুমি বুয়েট পর্যন্ত যাইতে পারছো, এটাই আসলে তোমার দরকার। তুমি অটোমেটিক্যালি ওই ওই 10,000-এর মধ্যে থেকে তুমি ইনশাল্লাহ তোমাদের যে সিচুয়েশন, তোমরা যদি ঠিক মতো পড়ালেখা করো ইনশাল্লাহ প্রথম 1,500 1,000-এর মধ্যে ঢুকে যাবে ইজিলি। সেটা ঢোকা কোনো কঠিন কিছু না, এইচএসসি তে ঠিক মতো পড়ালেখা করলেই হয়। কিন্তু তোমাকে এই প্রসেসটাতে সার্ভাইভ করতে হবে। ফর এক্সাম্পল, এবারে যে কাটমার্ক নিছে, এই কাটমার্কে আমি নিজে পরীক্ষা দিতে পারতাম না বুয়েটে। আমার ছিল হচ্ছে 88.89%, 87%, সরি। আর এবারে কাটমার্ক হচ্ছে 89.5%। তো বুঝতে পারতেছো কম্পিটিশনটা আসলে কোথায়। যদি আমার ব্যাচ ওয়াইজ আমার নাম্বার ভালো ছিল, আমার ব্যাচে কাটমার্ক ছিল 81%। তো এই জন্য নিজের ব্যাচের মধ্যে কম্পিটিশন, এটা মাথায় রেখো, ঠিক আছে? তো এই যে একটা চলো তোমার মেশিন দিকে আসি আবার, অনেক বাড়তি বাচ্চা পারলাম। এবার একটা কোশ্চেন যাবো, কোশ্চেনটা হচ্ছে এবার 7 নম্বরে যাও ভাই। হ্যাঁ, 7 নম্বরের 7-এর 2 কি দেখতে পারো ভাই? একটু দেখো তো 7-এর 2 কি বলছে। 7-এর 2, 7-এর 2 আমাকে বলে কোন একটা সার্কেল 1, 2 এবং 3, 2 এই দুইটা পয়েন্ট দিয়ে যায়। বুঝতে পারছি? এবং সে এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে। সমীকরণ বের করতে হবে। ভাইয়া, প্রথম কথায় আসি আমরা। যখন এই যে 1, 2 আর 3, 2 এই দুইটা বিন্দু দিয়ে যাচ্ছে, তার মানে কি ইন্ডিকেট করে বলো তো? এটা কি বুঝতে পারতেছো? ওই যে আমি প্রথমে ধরে নেবো, ইকুয়েশনটা হবে x² + y² + 2gx + 2fy + c = 0। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু একবার 1, 2 বসাবা, একবার 3, 2 বসাবা। এতটুকু ক্লিয়ার কিনা বলি? হুম। হ্যাঁ। আর ভাই যখন বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, তার মানে কি? 2√g² - c = 0, তাহলে c = g²। দেখো আমাদের আননোন কয়টা ছিল ভাইয়া? নর্মাল অবস্থা এই ইকুয়েশনে আননোন 3টা, কিন্তু যখন আমি c = g² বসাই দিচ্ছি তখন আননোন কয়টা হয়ে যাচ্ছে? 2টা। তো 2টা আননোন, 2টা ইকুয়েশন। সলভ করা পসিবল? হ্যাঁ। অবভিয়াসলি পসিবল। করে ফেলো তাহলে। তোমাদের কলেজে কি আজকেও ফেস্ট চলতেছে নাকি আজকের মতো খান্ত গেছে? শুক্রবার অফ ছিল। আজকে আজকে ছিল, আর হচ্ছে কালকে এন্ড হওয়ার কথা ছিল, বাট কালকে তো হচ্ছে যেহেতু রাষ্ট্রীয় শোক, তাই হচ্ছে একদিন পিছিয়েছে। ও, তাহলে তো ভালো হ্যান্ডসাম খাইতে দিচ্ছে ওদের। হ্যাঁ, কালকে হচ্ছে অ্যাশেজ আর হচ্ছে কার্নিভাল ব্যান্ডের কনসার্টের কথা ছিল আর কি। জানি। দেখো ভাইয়া, তোমাকে দেখে মনে হতে পারে ম্যাথটা করা কঠিন হইতেছে, বাট একটু সহজ চেষ্টা কি জানো? এই দেখো 4f ইকুয়াল g², তাহলে আমি চাইলে বলতে পারি 1 + 4 + 2g = 9 + 4 + 6g। 9 4 13, 4 4 4 4 কাটা, ওই পাশে গেলে -8 = 4g। এভাবে ভালো পারা। বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা, এটা কি চিত্র দিয়ে কোনোভাবে করা যেত? একটু আইডিয়া করি তো। চিত্র দিয়ে কোনোভাবে করা যেত, কোনো মানে কোনো ওয়ে আছে কিনা? আই ডোন্ট নো, থাকতেও পারে। Who knows? তোমরা কি মনে করো আদিবা? আদিবা আমি শুনতে পাচ্ছ কিনা? ট্রাই করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি প্রসেসটা দেখা দিই একটু। প্রসেসটা হচ্ছে ভাইয়া, ফার্স্ট অফ অল প্লট। কি বলছে আমাকে? 1, 2 আর 3, 2। এই যে 1, 2 তো এখানে,
আর 3 2 এখানে। তো আমার সার্কেল যেখানে থাকুক না আমার সার্কেলটা আমাদের এই দুইটা পয়েন্ট পাস করে গেছে। প্লিজ আমার রাইট মানে আমার আকামের স্পিড খুবই খারাপ, এটা নিয়ে আমাকে গুলি করো না, হ্যাঁ? এই কথাটুকু ঠিক আছে? এবং এট দ্য সেম টাইম তাকে কি বলছে, সে এক্স অক্ষকে স্পর্শ করে, কিন্তু বুঝো কথাটা কি বলছে, সে এক্স অক্ষকে স্পর্শ করে। এই চিত্রটা দেখতে অনেকটা এরকম। উল্টাও হইতে পারে কিন্তু, তাই না ভাইয়া? উল্টা হইতে পারে, কি মানে করছে কেউ? উল্টা হওয়া বলতে আমি বুঝাইতেছি, চিত্রটা চাইলে আমাদের এরকমও চাইতে পারতাম। আচ্ছা বলো, উল্টা কি আসলে হইতে পারতো এটা? তোমরাই বলো, তোমাদের উপর ছেড়ে দিলাম। তাড়াহুড়া করার দরকার নেই ভাইয়া, যদি মনে হয় যে পড়া শেষ হইতেছে না, কোনো সমস্যা নেই, পড়া শেষ হচ্ছে, খুব ভালো মতো শেষ হচ্ছে। তুমি হয়তো বুঝতেছো না, বাট পড়া শেষ হচ্ছে। বলো। কথা বল ভাইয়া, কথা বল না, এমন করিস কেন? উম না, হতে পারতো না। কেন পারতো না? এক্স অক্ষকে তো মানে ছেদ স্পর্শ করছে, করে নাই, সে স্পর্শ ছেদ করছে। করছে। সাবাস, সাবাস, এটাই বলছে আমাকে। তাহলে আমার কি এক্স অক্ষকে স্পর্শ করতে হবে, ছেদ করা যাবে না। তাহলে আমাদের শুধুমাত্র উপরেই হইতে পারে, নিচে কিন্তু হইতে পারে না তার মানে। আচ্ছা ভাই, উপরে যদি হয় জি এর ভ্যালু যে মাইনাস আসবে, এটার ব্যাপারে আমরা কি শিওর? হ্যাঁ। তার মানে আমাদের উত্তর যে সঠিক হয়েছে এটা আমরা একটু বুঝতে পারলাম। আচ্ছা যাক, সেটা আমরা পরে আসি। এবার আসি আমরা সেটা, এটা কত বলছিল? 3 2, সরি এটা 1 2, আর এটা হচ্ছে 3 2। আর আচ্ছা ভাইয়া, তাহলে বলো তো, এই যে মাঝখানে যে পয়েন্টে টাচ করছে, সেই টাচিং পয়েন্টকে বের করতে পারতেছি আমরা? বলো তো, দেখি তো তোমার ভেতরে পারো কিনা। পারবা কিন্তু, আসলে পারবা, ভেবে দেখো। কথা বলি, হুম। কত হবে এটা, এই পয়েন্টটা? তো 0 হবে ফার্স্ট সেটটা। না, কেন হবে? হ্যাঁ। দ্যাট ইজ দ্য কোশ্চেন। 2 0 কেন হবে? হইতেছে ভাই, হইছে। 2 0 হবে, শিওর, বাট ওয়াই? আদিবা, 0 হবে কারণ হচ্ছে এটা তো এক্স এক্স অক্ষকে অক্ষের ছেদ উপরে, হ্যাঁ করতে হ্যাঁ, হয়। বাট 2 কেন হইলো? দ্যাট ইজ মাই কোশ্চেন। আদিবা যদি তুমি পারো, তুমি বলো, সমস্যা নেই। দুইটা বিন্দু মানে এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দুটা হচ্ছে, না না, আরে মানে বলো হ্যাঁ আটকে আছে ভাই। মধ্যবিন্দুটা, তো এটা বলো। ওয়াই অক্ষের সমান্তরাল রেখে এক্স এর মান তো হ্যাঁ 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 হ্যাঁ, মানে হইলো না। চিন্তা করো, তুমি বলো ভাই, ভুলি করবো না, সমস্যা নেই। ও আসলে অফেন খেয়েছে রে, ব্যাপার না। দেখো, আমরা একটু আগে কি শিখছিলাম জানো? কেন্দ্র হতে অঙ্কিত লম্ব, হ্যাঁ। যে এর উপর অঙ্কিত লম্ব তাকে সমাদ্বিখণ্ডিত করে। তাহলে সমাদ্বিখণ্ডিত করলে এটা কি আমাদের 2 2 না? আর ভাইয়া এটা যে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটাকে বুঝতে পারতেছি আমরা, কারণ এখানেও 2, এখানেও 2, এখানেও 2। হ্যাঁ। তাহলে এটা বেসিক্যালি এক্স ইকুয়ালস 2 রেখা। এক্স ইকুয়ালস 2 রেখা যেখানে ছেদ করছে, আমি যদি এখানে জাস্ট লম্ব করি, প্রলম্বিত করি, তাহলে সেটাকে আমাদের এক্স অক্ষকে ছেদ করতে পারবে, এবং এক্স অক্ষ কোন জায়গায় ছেদ করবে বুঝতেই পারতেছি এবার, 2 0 তে। কি ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আদিবা বুঝতে পারছি? আমি লজিকটা দিতে চাইছিলাম কিন্তু এক্সপ্রেস না করতে পারি বুঝাইতে পারো না, আমি বুঝতে পারছি ভাই, না তুমি বুঝাইতে পারছো, আমি বুঝছি। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা না হয় আমাদের কেন্দ্রের ভুজটা পাই না, কোটি কিভাবে বের করবো? কারণ দেখো, আমি এর আগে ধর কিন্তু ভুজটা ইজিলি পেয়েছি, কোটি পাচ্ছি না। কোটি কিভাবে পাবো বলো, আইডিয়া দাও।
বলো বলো, হবে তো হবে, বলো। ওই যে একটা সূত্র বসালাম ভাইয়া, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সূত্র কি ছিল? 2√r² মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস 0। হুম। তুমি আরও জানো না, কেউ জানো না, দেখো। তাহলে তুমি এতটুকু জানলে অ্যাটলিস্ট যে আর ইকুয়ালস প্লাস মাইনাস কে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি কি এখন এই কথা বলতে পারবা? এক্স মাইনাস এইচ এর মাত্রা জানো 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার প্লাস মাইনাস কে বেসিক্যালি রেখে দিই এটাকে ইকুয়ালস আর স্কোয়ার। এখন ভাই এই কে এর জায়গায় তুমি আর বসাই দিলে না, মানলাম, এই কথাই মানতে পারলাম। এবার কি করবা, আইডিয়া দাও। ইকুয়েশনটা ভাঙলে আর আর কাটা যাবে। কিন্তু একটা আর তো থেকে যাবে ভাইয়া। এক্স এর মান বসিয়ে দেওয়া যাবে না? এক্স্যাক্টলি, আমি এক্স আর ওয়াই মান বসাই দিব ভাইয়া। ওই যে 3 2 1 2 2 0 তিনটা বিন্দু পাইছিলাম না, বসালে তো চলে আসতেছে। আবার তুমি এত কষ্ট না করলেও পারতে ভাইয়া, কারণ কি দেখো আমি তিনটা বিন্দু পেয়ে গেছিলাম। তিনটা বিন্দু যদি পেয়ে যায় আমি জাস্ট কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের জন্য তিনবার যদি মানগুলা বসাই দিই তাহলে কি জি এফ সি তিনটা বেরোয় যাবে না? হ্যাঁ। তো খেয়াল করছো কি একটা জিনিসকে আমরা অনেক মেথডে সলভ করতে পারতেছি। এখন তোমরা বলো কোন মেথড এবার ইজি ছিল? এবারের জন্য কি আমাদের আইডিয়াল মেথড ইজি ছিল নাকি আমাদের আসলে ওই জেনারেল মেথড যেটা সেটা ইজি ছিল, কোনটা? জেনারেল মেথড। এবারের জন্য ক্যালকুলেশনটা মানে ইজি হয় দুইটাই, বাট ক্যালকুলেশন ছোট হইতে হচ্ছে আমাদের জেনারেল মেথডের জন্য। এত কষ্ট করবে তাই না, বলো? হুম। কি আদিবা বুঝতে পারতেছি তো? আইডিয়াল ফরম্যাটটা একটু শর্ট করে আরেকবার বুঝাতে আইডিয়াল হবে। ফরম্যাটটা আচ্ছা আচ্ছা একটু ছোট্ট একটু স্পয়লার দিয়ে নি, হ্যাঁ। তোমরা যদি এই যে এখন যে ম্যাথটা বুঝাইলাম এই ম্যাথটা যদি ঠিক মতো বুঝে থাকো 4.1 তোমাদের অ্যাকচুয়ালি শেষ। তুমি এখন 4.1 এর যে কোনো ম্যাথ করতে পারবা। তারপরে যখন করতে যাবা, হ্যাঁ অবশ্যই কোথাও না কোথাও আটকাবা, সবগুলো তো একসাথে পারবা না। তো যখন আটকাবা সেই জায়গায় বেসিক্যালি ইউ নিড মাই হেল্প। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ। সো ভয় পাবা না। এই ম্যাথটা করানোর পরে তোমাদেরকে আরেকটা টাইপ দেখাই দিব, তোমাদের 4.1 অ্যাকচুয়ালি শেষ হয়ে যাবে। তোমরা নিজেরা ট্রাই করবা। আগামীকালকে তোমাদের হোমওয়ার্ক, আমি বলে দিচ্ছি আগে থেকে, আগামীকালকে তোমাদের হোমওয়ার্ক হবে 4.1 পুরাটাই। তোমরা আগে পুরোটা ট্রাই করবা। ট্রাই করার পরে যেখানে যেখানে আটকাবা, আমি জানি তোমরা আটকাবো তো অবশ্যই, একসাথে যদি সবগুলো পারো তাহলে তো অবশ্যই ভালো। আর যদি না পারো আটকাই দিই পারো, কোনো সমস্যা নেই, যেখানে আটকাবা আমি সেখানে করাই দিব, কোনো প্রবলেম নেই। ঠিক আছে ভাইয়া, ভয় পাও না, হ্যাঁ আমি তোমার ভালো লোক না। যদি আমার সামনাসামনি দেখলে ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। আমি চোখ করতেছি না, সিরিয়াস। তোমাদের আগের ব্যাচের আপুরা আমাকে এই কথা বলছিল যে রাস্তায় আমি যখন হাঁটি, এখনো বলে রাস্তায় আমি যখন হাঁটি আমাকে দেখলে তাদের কাছে মনে হয় আমি যে কোনো সময় যে কাউকে খুন করতে পারবো। আই ডোন্ট নো কেন বলে। আমি খুব ভালো একটা মানুষ ভাই, খুন করতে দূরে থাক, কারণ আমি হার্টও করি না, ম্যাক্সিমাম ভুলি ভুলি। আচ্ছা আসো, দেখো ভাইয়া আমাদের যখন এই পয়েন্টে ছিল না, হ্যাঁ চিন্তা করি একটা সেন্টার ছিল এখানে, হ্যাঁ আমাদের একটা সার্কেল গেছে এখানে। সার্কেলটাকে বলে দিছিল, সার্কেলটা এই 1 2 আর 3 2 এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা ভাই আমি যদি এই বরাবর একটা জ্যা আঁকায় ফেলি, মানা করছে তো আমাকে? এই জ্যাকে তো আমি নিজে আঁকাইছি ভাই, তবে এই জ্যাকে তো আমি নিজে আঁকছি, ঠিক আছে? হুম। বিএলের ওয়েবসাইটে কি হচ্ছে নাকি, মাহফিল হচ্ছে নাকি? হ্যাঁ, না মানে আই থিঙ্ক ডেইরি ফার্মের ওইদিকে। হ্যাঁ আমি তো দিন বলতেছি তোমাদের ওয়েবসাইটে গেলাম, তোমাদের কিন্তু মার্কস লাস্ট পাইলাম না। আচ্ছা, তো যেটা বলছিলাম ভাই আদিবা বুঝতে পারছো কতদূর এতটুকু? থেকে আওয়াজ শোনা যায়? মানে তো অনেক হ্যাঁ আস্তে শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আমার মানে আমি জানি আদিবা শুনতে পাচ্ছ কিন্তু আমি শুনতে পাচ্ছি। আমি পাচ্ছি না। ওয়েল হ্যাঁ, 23,000 টাকার এয়ারপোর্টস পেজ অফ অবভিয়াসলি। কিছু যদি সুবিধা না দেয় তাহলে কেমন নষ্ট আর। আচ্ছা, সো এটা হচ্ছে 1 2 আর হচ্ছে 3 2 বুঝছো কথাটা? তাহলে আমি এই বিন্দু দুইটা বিন্দুতে যাচ্ছে আমার। ভাইয়া আমি যদি এটাকে এরকম করে একটা জ্যা আঁকায় দিই,
তাহলে এই জ্যাটার উপরে যে মধ্যবিন্দু হবে সেই মধ্যবিন্দুতে কি লম্ব হবে না আমাদের এটা? হ্যাঁ। আচ্ছা, ও যদি এখানে লম্ব হয়, আমি তো দেখতেই পাচ্ছি ভাই এটা 1 2, এটা 3 2, তাহলে এটা অবশ্যই 2 2। এবং ও কি এক্স অক্ষের প্যারালাল একটা লাইন বা সমান্তরাল একটা লাইন, তাহলে ওর উপর পারপেন্ডিকুলার হইলে ও তো এক্স অক্ষের উপরও পারপেন্ডিকুলার। আর যদি এক্স অক্ষের উপর পারপেন্ডিকুলার হয়, এই লাইনের সব জায়গায় কি এক্স ইকুয়ালস 2 হবে না? হ্যাঁ। এটাই আমি বুঝাইছি। তাহলে আমাদের এখানে পয়েন্ট আসলো 2 0। এখন তোমার হাতে কয়েকটা অপশন আছে ভাইয়া। কি কি অপশন? তুমি চাইলেই 3টা বিন্দু দরকার, আদর্শ সমীকরণ না, সাধারণ সমীকরণে 3টা বিন্দু বসায় দাও, তুমি পেয়ে যাবা। ঠিক আছে এতটুকু? হুম। আবার তুমি যদি বলো না ভাই আমি এটা করবো না, আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি তো জানি যে যদি আমাদের এক্স অ্যাক্সিস কে স্পর্শ করে তখন 2√r² - k² = 0 হয়, তখন r = +- k হয়। ঠিক আছে? হুম। তাহলে সেখান থেকে তুমি এবার তাহলে এই সমীকরণে বসাই দিতে পারো, তখন ওই যে আর 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 কাটা চলে যাচ্ছে, একটা মাত্র আর থাকবে, যে কোনো একটা বিন্দু বসাই দিলেই হবে, তোমার একটা উত্তর বের হয়ে যাবে, আর এর ভ্যালু সরাসরি বের হয়ে যাবে। এটাও করতে পারো। ঠিক আছে না? হ্যাঁ। আবার আর একটা কাজ করতে পারো, আমি বলিনি, সেটা হচ্ছে দেখো তো, এই বিন্দু থেকে এটা দূরত্ব আর এই বিন্দু থেকে এটা দূরত্ব সমান না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তুমি এখানে যে 2 আর y ধরবা, তারপর এখান থেকে এটা দূরত্ব বের করবা, এখান থেকে এটা দূরত্ব বের করবা, সেটাও করতে পারো। বুঝতে পারছি? হুম। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো আমি যেগুলো মনে করতে পারি, আমি এখন বুঝতে পারছি। হ্যাঁ। আদিবা। পারছি। আর হ্যাঁ ভাই, আমি তোমাদেরকে আগে ওয়ার্ন করি নাই, সেটা হচ্ছে আমি আসলে অনেক অনেক ছোট শব্দ শুনতে পারবো। সো যত পারো মাইক অফ রাখবা যদি কথা না বলো। আশেপাশে অনেক কথা হয়, আমি শুনে ফেলি। ঠিক আছে? পরে দেখবো ওটা গুলি করবো। সে বুঝি যদি হইতে না চাও, মাইক অফ রাখো। আচ্ছা, তো ভাইয়া আমার মনে হয় তোমরা এই পার্টটা বুঝছো যখন, তাহলে আমরা টোন একটা মেথডে যাবো। এখন তোমরা আসো হচ্ছে 4 নাম্বার মেথড। 4 নাম্বার মেথড বের করবা? 4 নাম্বার মেথড তোমরা পারো অ্যাকচুয়ালি, বাট তোমরা জানো না যে তোমরা পারো। বুঝতে পারছি? 4 নাম্বার ম্যাথ তোমরা পারো ঠিকই, কিন্তু তোমরা জানো না যে তোমরা পারো। কিভাবে? চলো 4 নাম্বার ম্যাথে 4-এর 8-এ যাও তো ভাইয়া। দেখো বলছে, এবং এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স ও ওয়াই অক্ষরেখা হতে যথাক্রমে 5 ও 2 একক দৈর্ঘ্যের অংশ কর্তন করে এবং যার কেন্দ্র 2x - y = 6 রেখার উপর অবস্থিত। দেখো তো ভাই, কোশ্চেন কেটা না কিনা তোমার জন্য? হ্যাঁ। ওয়াও, বই এখন চেঞ্জ করে নেই। ওকে, তাহলে ভাইয়া আমি এখান থেকে ইম্পর্টেন্ট ইনফো গুলো রেখে দিই। হ্যাঁ, 4-এর 8, 4 না ভাইয়া? কি বলছে? আমাকে এমন একটা বৃত্তের জন্য বের করতে বলছে যার এক্স অক্ষের ছেদাংশ হচ্ছে কত? 5 ইউনিট, ওয়াই অক্ষের ছেদাংশ হচ্ছে 2 ইউনিট, এবং যার কেন্দ্র কত? 2x - y = 6 এটার উপরে অবস্থিত। এই 3টা ইনফো আমি বুঝতে পারছি কিনা বলুন? হুম। মনে রাখবা, যে কোনো সমীকরণ যদি বলা থাকে, তুমি হয় প্রথমে বলে দেবা ধরি আমাদের সমীকরণটা হচ্ছে x - h² + y - k² = r², অথবা x² + y² + 2gx + 2fy + c = 0। পার্সোনাল অপিনিয়ন, অবশ্যই সাধারণ সমীকরণটা দিও, কারণ সাধারণ সমীকরণটা বানানো হয়েছেই এই কাজটা সহজ করার জন্য। ঠিক আছে? তুমি চাইলে আদর্শ সমীকরণ দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। ওই যেমন আগের ম্যাথ, আমি কি আদর্শ সমীকরণ দিয়ে করতে পারি নাই? অবশ্যই পারছি, কোনো সমস্যা নেই, কেউ তোমাকে মানাও করবে না। কিন্তু বেটার এটাই যে তুমি এটাকে সাধারণ সমীকরণ দিয়ে করবা। তাহলে আমি এখান থেকে বলতে পারি না 2√, আচ্ছা তাই বলতে হবে, তো সমীকরণটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0 ধরলাম। ধরি বৃত্ত সমীকরণ এটা, তাহলে এটা x অক্ষের জন্য সমীকরণ কি হতে হবে? 2√g² - c = 5, 2√f² - c = 5 2। আমার আর একটা সমীকরণ লাগবে, দেখো, কারণ আমার আননোন কয়টা? 3টা না? আমি সমীকরণ কয়টা পাইছি? 2টা। আমার আরেকটা সমীকরণ লাগবে না ভাইয়া? তাহলে তুমি বলতে পারো আমি 3টে সমীকরণ তো পাইছি। 3টে সমীকরণ পাইনি আসলে, কারণ এখানে তো আননোন হিসেবে এক্স আর ওয়াই রয়ে গেছে।
আমার আননোন 3টা এরকম সমীকরণ লাগবে। বুঝতে পারছি কথাটা? হ্যাঁ। ওকে, তাহলে এবার একটু আসি ভাই। এইটার জন্য এই সমীকরণ, সাধারণ সমীকরণের জন্য আমার কেন্দ্র কত? -g -f, ঠিক কিনা? হুম। -g -f, ওকে, কথা ক্লিয়ার কিন্তু। -g -f আমাকে বলছিল আমাদের কেন্দ্রটা এই লাইনটার উপর অবস্থিত, এই রেখার উপর অবস্থিত। তাহলে ভাইয়া আমার যদি এমন হয় কেন্দ্র তো এইটা আর এই লাইনের উপর অবস্থিত, তাহলে কি এক্স এর ভ্যালু হবে -g, ওয়াই এর ভ্যালু হবে -f। তাহলে বলতেই পারি -2g + f = 6 or 2g - f = -6। আননোন কয়টা? 3টা। ইকুয়েশন কয়টা? 3টা। এখন কি বের করতে পারবো? হ্যাঁ। ওকে, পারবো তাহলে। কিন্তু বের করে একটু কষ্ট হয়ে যাবে না ভাইয়া? বলি, বের হ্যাঁ। করে কষ্ট হবে? কারণ এখানে ওই স্কোয়ার করা ঝামেলাটা আছে। এখন স্কোয়ার করা ঝামেলা যদি থাকে সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, একটু আইডিয়া দিতে পারবো আমাকে? দেখি একটু আইডিয়া দাও আমাকে, আমি একটু শুনি। হয়তো পারি না। তোমরা তো আমার এখান থেকে বাড়তি কোনো আওয়াজটা পাচ্ছ? বাড়তি একটা আওয়াজ পাওয়ার কথা। না, বাট পাচ্ছি না। আর দিবাও না, পাচ্ছ না? হুম। আচ্ছা, বলো তাহলে। বুঝে নেই মনে হয়। দেখো তো ভাইয়া, এই দুইটার মধ্যে কিছু একটা কমন আছে, সি সি কমন আছে। দুইটা সি এলিমিনেট করে দাও না। সি সি যদি সমান ধরো, তাহলে এবার এটার জন্য এখান থেকে দেখো, এই যে এখান থেকে আসতেছে হচ্ছে সি। তাহলে এখানে কি বলতে পারি না, g² - 25/4 = f² - 1। এবার মনে হয় আরেকটু সহজ হলো ইকুয়েশনটা। অত সহজ হয় নাই, বাট আগের তুলনায় সহজ হয়েছে আর কি। তাই না ভাইয়া? কথা বলি। হুম। এবার তোমরা যদি বলো ভাই আরো সহজ করবো, দেখো ভাই এর থেকে বেশি সহজ করতে যাবে, বেশি সহজ করতে না খাওয়া আগে। এবার যেটা করবো সেটা হচ্ছে f = 2g + 6 লিখে দাও। এবার এটাকে এখানে সাবস্টিটিউট করে দাও। কারণ যখনই আমার এরকম একটাতে স্কোয়ার আছে আরেকটাতে স্কোয়ার নাই, তুমি দেখো যদি এখানে তুমি স্কোয়ার করতা, স্কোয়ার করলে কি এখানে একটা মাঝখানে জিএফ পাইতা না? কারণ কি x² + y² + 2xy বাড়তে আসতো, ওই যে 2gf, সরি 4gf আসতো অ্যাকচুয়ালি, -4gf। তো এই যে -4gf টা আসতো, এই 4gf টাকে মানে রিপ্লেস করাটা খুব ডিফিকাল্ট হইতো। এর জন্য আমরা যেটা করবো, অত কাহিনী বাদ সাবস্টিটিউশন মেথডে চলে যাবো, বা প্রতিস্থাপন পদ্ধতিতে চলে যাবো। বুঝতে পারছি? একটু বের করে দেখো যে আমার কত আসে। জি এবং এফ এর দুইটা করে মান আসবে। একটু পরে আমি বলতেছি, আচ্ছা একটু পরে আমি বলবো, না তোমরাই বলো। জি এবং এফ এর দুইটা মান আসবে, আমি বুঝলাম কিভাবে? পাওয়ার দেখে। আবার দেখে। ওকে, ভালো বলছো। হ্যাঁ, এটা সত্যি কথা। কোন সমীকরণের মধ্যে আননোনের পাওয়ার যে কয়টা থাকে, যত থাকে, তার মান সে কয়টা হয়। একটু করে একটু বলো, তাড়াতাড়ি বলো ভাইয়া। কথা শোনা যাচ্ছিল না তখন। ও ও ও, আমি তোমাকে বলছি তাহলে এখন এই যে এফ এর মানটা এখানে আমি রিপ্লেস করবো বা সাবস্টিটিউট করবো। তাহলে এখন আমাকে একটু মানটা বের করে দেখাও আর কি, জি এবং এফ এর মান কত আসে, তাহলে সেই অনুযায়ী আমাকে বৃত্তের সমীকরণটা বলবা।
জি এর একটা মান -5/2 আর একটা হচ্ছে -11/2। আর এফ একটা হচ্ছে 1 আর একটা -5। সি। 0 24। এখানে একটা বড় রকমের কথা আছে ভাইয়া, মনে রাখবা। জি এর মানের জন্য এফ এর মান আসতে হবে এবং সেই মানের জন্য সি এর মান আসতে হবে। এটা যদি এমন হয় জি এর মানের জন্য এফ এর মান আসছে এটা আর তারপর যোগ করে আসছে এটা, তাহলে কিন্তু বোকামো হবে। ঠিক আছে, এই ব্যাপারও মাথায় রাখবে। ওকে, তাহলে তোমরা এখন এই ম্যাথটা পারবা কি? এখন পারবো না ভাইয়া? হ্যাঁ, পারবো। তাহলে আমি এখন যা করছি তোমরা মিনিমাম 7 পর্যন্ত সবগুলাই পারবা। আর আমার বিশ্বাস তোমরা 8 নাম্বার ম্যাথটা পারবা। আচ্ছা করাই দিই, 8 নাম্বার করাই দিই, 8 ধরে 7 করাই ফেলি। আর তোমাদের ক্ষেত্রে সমস্যা হয়েছিল, তোমার তো আমি রেগুলার ক্লাস পাচ্ছি না, একদিন পর পর ক্লাস তো, সে মাঝখানে হোমওয়ার্ক করার টাইম পাবা। ওদের জন্য হোমওয়ার্ক আমার কম করে দিতে হয়, কারণ ক্লাস মানে লেজিট, ওরা ঘুমায়, ঘুম থেকে উঠে ক্লাস করে। কালকে সকালবেলা ওদের ক্লাস 6টা 15-তে। 8টা প্রশ্নটা বের করতে ভাইয়া। 8-এর করবো হচ্ছে 8-এর 3। না, 8 কি না, 8-এর 1। 8-এর একটা বেশি ঝামেলা করবে, 8-এর 1 করো। 8-এর কোশ্চেনটা বলো, কোশ্চেনটা দেখো তো। এই দুই একটা বৃত্ত, সরি, দুইটা বৃত্ত উভয় বৃত্তকে স্পর্শ করে এবং 1/8 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমি যে প্রশ্ন খুঁজতেছি সেটা পাইতেছি না কেন রে ভাই? আচ্ছা, 8 নম্বরের ক্ষেত্রে 8-এর 1 কি বলছে? দুইটা বৃত্ত উভয় পক্ষকে স্পর্শ করে। আমার প্রশ্ন কি মিলছে তোমাদের সাথে? হ্যাঁ। ওকে, তাহলে উভয় পক্ষকে যদি স্পর্শ করে, তাহলে কি বলতে পারো? 2√g² - c = 0, 2√f² - c = 0। তাহলে বলা যেতে পারে g² = c, f² = c। দুটো কথা বলা যেতে পারে। তারপর কি বলছে? এবং তারা 1/8 বিন্দুগামী। ভাইয়া 1/8 বিন্দুগামী মানে কি? বলতো। ওই যে x² + y² + 2gx + 2fy + c = 0। এইখানে যে x এর ভ্যালু বসাবা 1, y এর ভ্যালু বসাবা 8। একটু বুঝে গেছে? হ্যাঁ। ওকে, তাহলে তো হয়ে গেল। x এর ভ্যালু 1, y এর ভ্যালু 8। আর এখন কথা আসবে ভাইয়া, c আছে, g আছে, f আছে, এইগুলো কিভাবে সামাল দেবা? এইগুলো সামাল দেওয়ার সোজা ওয়েটা হচ্ছে, তাহলে g = √c, f = √c, এটা বসায় দাও। সেটা বসা দিলে তোমার জন্য সবচেয়ে ইজি হবে, তাই না? আবার তুমি এটাও বলতে পারো যে g² = f² = c, তাহলে g = +-f। খেলাটা এখানে আসবে ভাইয়া, +-f ধরে ম্যাথটা করবা, এটা ধরে কইরো না, হ্যাঁ? এটা ভৌগোলিক নিয়ম, এটা কইরো না। যখন তুমি +-f বসাবা, তোমার তখন আননোন দুইটা এসে কনভার্ট হবে, আর সেই দুইটা থেকে পরবর্তী তুমি একটাতে কনভার্ট করতে পারবা। বলতে পারো ভাই কিভাবে? তোমাকে সব ধরনের ইনফো দেওয়া আছে, তোমাকে ইনফো দেওয়া আছে 3টা, এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এবং কি 1/8 বিন্দু দিয়ে যায়। তোমার ইনফো দেওয়া আছে 3টা,
আর তুমি কাজে লাগাচ্ছ কেবল 2টা, তাহলে আর একটা ইনফো তো অলরেডি আছে, সেটা কাজে লাগাবা। বুঝতে পারছি? কথা বুঝতে পারছো নাকি বলো? হ্যাঁ। ওকে, সো আমার মনে হয় এখন তোমরা 8 নম্বরও পারবা। আমি আজকের ম্যাথ গুলো যেভাবে করছি সেক্ষেত্রে আমি তোমাদেরকে দিয়ে ম্যাথ বেশি করাইছি। এই টাইপটাতে তোমাদের প্রবলেম আছে কিনা, যে ভাইয়া এভাবে করাই দেয়, মানে বেশি, মানে মানে নাইলে আমি বেশি পড়ায় দেওয়া ভালো হবে, এরকম কোনো কথা আছে? স্পেশালি 8 নাম্বার যেভাবে করালাম, আমি তোমাকে কনসেপ্ট বুঝিয়ে দিছি ভাইয়া, এখন ম্যাথ প্রবলেম সলভ করো তোমার কাজ। তো আমার দিক থেকে আমার প্রবলেম হইতেছে না কোনো, বেশি করলে প্রবলেম নাই, বাট এটাতে তোমাদের কোনো আপত্তি আছে কিনা? না। থাকলে বলো, কোনো সমস্যা নেই ভাইয়া, মানে এক একজন একটা পছন্দ হইতে পারে, না হইতে পারে, কোনো সমস্যা নেই। আদিবা, প্রবলেম হচ্ছে না। ওকে, তুমি কি এমনি তোমার চুপচাপ মেয়ে? একটু। উর্ষি, তুমি কি হাসি দিলা? হ্যাঁ। তুমি কি ও চুপচাপ এই কথা শুনে হাসি দিলা নাকি? না, ও আসলে চুপচাপ। ও তাও ভালো। হ্যাঁ, ওর কথাবার্তা শুনে অবস্থা মনে হচ্ছে। তুমি কি লাফালাফি করো অনেক? না, এতও না, মানে ওর থেকে মানে আমি বুঝছি, বুঝে গেছি, আমি কথাবার্তা বললাম না তোমার আর। খুব একটা না। আচ্ছা বুঝছি, আর বলতে হবে না, যা বুঝে বুঝে গেছি। ঠিক আছে ভাইয়া, তো আমি যেটা করাইছি সেই অনুযায়ী তোমরা এখন 4.1 এর একেবারে 15 পর্যন্ত সবগুলোই পারবা। বিশ্বাস হয় না? শুরু করেই দেখো কি করবা। দেখো মেথড গুলো শিখাই দিছে অলরেডি। তুমি 3টা নিয়মে করতে পারো ম্যাথ গুলা। একটা হচ্ছে তোমাকে যে ইনফো দেওয়া আছে, শুধুমাত্র সেই ইনফো গুলা দিয়ে, মানে 2টা নিয়ম, সরি, সেই ইনফো গুলাকে তুমি হয় জেনারেল মেথডে ফেলো, অর্থাৎ সাধারণ নিয়মে ফেলো, অর্থাৎ x² + y² + 2gx + 2fy + c = 0। এই সমীকরণের মধ্যে ফেলে 3টা ইনফো কাজে লাগাবা, 3টা আননোন বের করবা। বিভিন্ন কন্ডিশন হবে, বিভিন্ন ভাবে করতে পারবা। দেখাইলাম না ভাইয়া বিভিন্ন ওয়েতে? আরো একটা হচ্ছে তুমি এটাকে গ্রাফে ফেলবা বা চিত্র করবা। চিত্রতে যদি করো তাইলেও হবে, 2টা করলেই হবে। এই 2টা মেথডে যদি করো দেখবা তুমি একেবারে 4.1 এর 15 পর্যন্ত সবগুলো পারবা। 15 পরে একটু বাকি আছে, ওইটাও বেসিক্যালি পারবা, জাস্ট তোমরা জানো না এখন অন্তবৃত্ত কোনটা, আর হচ্ছে সরি অন্তঃস্থ স্পর্শন, স্পর্শ করা, আর হচ্ছে সেই বাইরে থেকে স্পর্শ করা। এই পার্টটুকু তোমাদেরকে এখন আমি পড়াইনি, এতটুকু একটু বাকি আছে, বা পরিবৃত্ত, এই পার্টটুকু তোমাদের বাসার হোমওয়ার্ক প্ল্যান বলি। বাসার হোমওয়ার্ক হচ্ছে একেবারে 17 পর্যন্তই করা। তোমাদের হোমওয়ার্ক এটা, ট্রাই করো তোমরা মিনিমাম 8 পর্যন্ত A to Z সব পারবা, ঠিক আছে? আর এরপরে যেগুলো আছে আগে ট্রাই করবা, আর আমি তো পরের ক্লাসে করাই দিব ইনশাল্লাহ। বুঝাইতে পারছি সবকিছু? হুম। ক্লাস রিলেটেড আর কোনো কোশ্চেন বা কনসার্ন আছে কি বলো? Does anyone have any question? না।